হলো কি হলো? পাথরে ঘষ হ্যাঁ পাথরে ঘষ কমছে না বহুত জ্বালা করতেছে তুমি এক কাজ করো, পুকুরে লাফ মারো, চলো। পুকুরে যা এই ভিডিওটা কাল্পনিক। এই ভিডিওটা বানানো হয়েছে মজার জন্যে। প্লিজ কেউ সিরিয়াস নেবেন না। ধন্যবাদ। ও গিন্নি, কোথায় গেলে? এদিকে একটু আসো তো। এই তো এক্ষুনি আসছি। হ্যাঁ বলো, কি হয়েছে? এই তোর বাপ বলেছিল বিয়ের এক সপ্তাহ পরে ওই যৌতুকের টাকাটা দেবে বলেছিল, টাকাটা দেয়নি কেন? হ্যাঁ, আব্বা যখন বলেছে তখন ঠিক টাকাটা দিয়ে দেবে। হয়তো হাতে টাকা কড়ি নেই, তার জন্য দিতে পারছে না। হ্যাঁ, তুই আমার না জ্ঞান দিস না। এই দেখ, তোর বাবার জায়গায় টাকাই নেই, তাহলে ঢাকডোর পিঠে বিয়ে দেওয়াকে দেখাচ্ছিল। তুমি আর আমার আব্বার নামে এরকম উল্টো পাল্টা কথা বলো না। এই উল্টোপাল্টা বুঝে তোর খুব গায়ে লাগছে। তোর বাপ পুরো শিয়ানা মাল। তুমি কিন্তু আমার আব্বার নামে কিন্তু আরো একবার উল্টো পাল্টা কথা বলে দেখো। দেখ, তোর বাপ যে শিয়ানাই না হয় তো সে আমার ধারে বিয়ে কি করে দিল? তোর মতন কালো পেট নিয়ে আমার ঘাড়ে তুলে দিয়েছে। তুমি কিন্তু এতক্ষণ যা বলেছো আমি সব সহ্য করছি, কিন্তু তাই বলে যে তুমি আমার কালো পেতনি বলবে, এটা আমি সহ্য করবো না। তুমি পেতনি, তোমার বাপ পেতনি, তোমার মা পেতনি, তোমার গোষ্ঠী পেতনি। তবে রে শালার বেটি, তোর রক্ত আছে কুকুর দিয়ে খাওয়াবো। তুই কালকে টাকা আনবি, না তোর মেরে না পুরো পরোটা বানাবো। আমার বাপের যখন সময় হবে তখন আমার বাপ এসে তোমার টাকা দিয়ে যাবে। আমি টাকা ফাঁকা আনতে যেতে পারবো না। কুলের মরণ শুধু বলবে আমার বাপের কাছ থেকে টাকা লিয়াই। আমার বাপ কি গাছ লেগে রেখেছে শুধু নাড়া দেবে আর তোমার গোছা গোছা টাকা দেবে? তোর বাপ বলেছিল কেন বিয়েতে যৌতুক দেবে? যখন দেবে বলেছে ঠিক দেবে, তাই বলে তুমি সবসময় আমার মারধর করে বলবে যে টাকা লিয়াই। আমি করতে আর যাবো না। পারলি তুই যা, যে টাকাটা লিয়াই। আর তুই বললি শালার বেটি, তুই যা। বাবা গো, দাঁড়া, আমার বাপ রেখে আমি সব বলবো। যা। না যাই, কতদিন হয়ে গেল মেয়েটাকে বিয়ে দিলাম। মা মেয়েটাকে বিয়ে দিলাম, একদিন তো যাইনি। যাই দেখা করে আসি, কেমন আছে দেখে আসি। কে যে মা, তুই কাঁদছিস কেন? আব্বা, তোমার ওই রক্তখের বেটা জামাই আমার দেখো পিট মেরে দেখো লাল করে দিয়েছে আমারে মেরে। ইস, কিমান মেরেছে আমারে জানো না। তুমি ওই যৌতুক দেবে বলেছো, ওই দেওনি, তাই বলেছে যা তোর বাপের কাছ থেকে ওই যৌতুকের টাকা সব নিয়ে আয়। তা তুই চলে আসছিস? আমি আর সংসার করবো না ওর রক্তখোরের সঙ্গে। যা মা, তুই রাগ করিস না মা। সংসার করতে গেলে এরকম হয়। তুই জামাইকে পাঠিয়ে দে। আমার কাছে ছিল না, আমি দিতে পারিনি। আমি যেখান থেকে হোক জোগাড় করে জামাইকে দিয়ে দেবো। কালকে তুই জামাইকে পাঠিয়ে দিস। যা বাড়িতে চলে যা। বা আমি আর যাবো না ওর কাছে, ও গিলি আবার মারবে ওইভাবে। না মা, না তুই যা, অসুবিধা নেই, তুই যা। ওর সাথে একটু সহ্য করে থাক। মন চায় না আব্বা, একটু সহ্য করে থাক। যা, তুই যা। বলছো তো? হ্যাঁ আমি বলছি। যাবে তো? হ্যাঁ আমি যাবো। তুই বাড়িতে যা। তুই কালকে জামাইকে পাঠিয়েছি, আমি যেখান থেকে খুশি আমি টাকা জোগাড় করে জামাইকে দিয়ে দেবো। যা, চিন্তা করে যা। মেয়েকে বলে পাঠিয়ে দিলাম, টাকাটা আমি জোগাড় করি কোথার থেকে। বড্ড চিন্তায় পড়ে গেলাম। কালকের মধ্যে আমার টাকা জোগাড় করতেই হবে। কি করি এখন, কার কাছে যাই? কিরে বন্ধু, মনটা খারাপ তোর? তুই কেমন আছিস? আমি ভালো আছি। কোথায় যাচ্ছিস? এই যাবো একটু বাগানে। আর বলিস না ভাই, খুব চিন্তার মধ্যে আছি। কেন, কি হয়েছে? মেয়েটাকে বিয়ে দিয়ে খুব প্রেশারের মধ্যে পড়ে গেছে আমি। তাই? সেই জামাইকে যৌতুক দেওয়ার কথা ছিল, আচ্ছা। 50,000 টাকা দিয়েছি, আর বলেছি 50,000 টাকা পরে দেবো। হ্যাঁ। সে দিতে পারছি না, টাকা পয়সা তো নেই, দিতে পারছি না। সে মেয়েটাকে মারধর করে পাঠিয়ে দিয়েছে। এখন এই মেয়েটা আসলো, এসে বললো, আমি বললাম যে কালকের মধ্যে আমি টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ। তা জোগাড় করতে পারছি না, আমি টেনশনে পড়ে আছি। আচ্ছা তুই শোন, টাকার চিন্তা করিস না। তুই যখন বিপদে পড়েছিস, বন্ধু হয়ে বন্ধুকে হেল্প করা অবশ্যই প্রয়োজন। তোর কত 50,000 লাগবে? অবশ্যই টাকার আমি ব্যবস্থা করে দেবো। তবে তোর জামাইয়ের কথা যে আমি শুনছি,
ওরে সাহায্য করেই ছাড়া উচিত। হ্যাঁ সেটা তো আমার অবশ্যই। মাথায় একটা বুদ্ধি আছে, হ্যাঁ বুঝলি তো? তুই চিন্তা করিস না, আমি তোর টাকার ব্যবস্থা করে দেবো। তুই জামাইরে আসতে বল। জামাই কাল আসতে বলেছি, কালকেও আসবে। ঠিক আছে, ও কালকে আসতে বল, আমি তোর একটা বুদ্ধি দেবো ওখানে। ঠিক আছে। জামাইরে সাইজ করে তারপরে ছাড়। ঠিক আছে, আচ্ছা তাহলে আসি বন্ধু। হ্যাঁ। শালার বউ সে সকালবেলা গেছে, এখন আসার নাম নেই। টাকা আনলি ভালো, আর টাকা না আনলি আজকাল খবর আছে। আমি এই বসলাম এখানে। আরে তুই এই থেকে আসলি কেন? তুই গেলি তো দিক থেকে, এই পাশ থেকে আসলি কেন? আমি এদিক থেকে আব্বার সঙ্গে দেখা করে আইছি। তো তোর আব্বা কি বলেছে? আব্বা তোমার কালকে জাতি বলেছে, বড় বড় নোটগুলো দেখছিল, আমি তো গুনতে পারিনি, লেখাপড়া তো আমার বাপ মা শেখায়নি। তো তুমি গিয়ে নিয়ে আসবে টাকাগুলো। ভাই অনেক মাল পাবো। হ্যাঁ গিন্নি, এই করার আগলটা আমি মারি। এই না বাবু গিন্নি, 1000 টাকা। তুই বলেছিলে না যে তুমি খাসির মাংস খাবে, মাছ খাবে, এই নাও নাও, তুমি আজকে রান্না করো, আজকে আমি খেয়েই টাকাটা আনতে যাবো, বুঝলে তো? হ্যাঁ যাও তা যাও, রান্না করে যাও। আজকে মাল পাবো, অনেক টাকা। এমনি আমি যা কিপটে মাল, কাজ কাম তোমার দ্বারা হবে না, এই টাকাটালেই চালাতে হবে। যাই রেডি হইলে টাকা আনতে যেতে হবে। আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো? আজকে আমার মন পছন্দ খাবারের জন্য টাকা দিলে ছাপরে ও কাকে খেয়ে তোলেই। জামাই সেজে আমি হাজির হয়েছি, অনেকগুলো পয়সা পাবো তাই সেজে এসেছি। আরে এই তো শ্বশুর। আরে শাহরুখ খান, যাই টাকাটা দিয়ে আসি। কই শালার জামাই এখনো তো টাকা নিতে আসলো না? আসসালামু আলাইকুম শ্বশুর ফাদার। ও আলাইকুম আসসালাম। আসো আসো, টাকা নিয়ে যাও, আসো। আব্বা আমার টাকাটা। এই বাবা টাকা আবার দা। ওর মেয়েরে মারতাম বলে মেয়েকে এসে বলে দিল নাকি আব্বার সাথে? তোমার টাকা আমি লওয়া যাবে না, দেখলে দাদি আমার কোপাচ্ছে। জামাই না না না, টাকা নাও, টাকা নাও, টাকা নাও, এ নাও টাকা নাও। না আব্বা, টাকা আমি নেবো না। আব্বা টাকা আমি নেবো না, কেন? টাকা আমি নেবো না। এ নাও জামাই, দাঁড়িয়ে আছে কেন? নাও নাও, তোমার 50,000 নাও টাকা। আব্বা ডাটা। আরে এখানে গাছপালা বেশি হয়ে গেছিল বলে ওই জন্য কেটে দিয়েছিলাম, ডালটা কাটার জন্য এই ডাটা। তা ভাই টাকা তুমি কোথায় পেলে? ওই তো তোমার মেয়ে বললো টাকা নেই, টাকাটা পেলে কোথায়? ওটা একটা গোপনীয় কথা, না না বলা যাবে না। বলো বলো, আমি তো জামাই হয়ে এইসব না বললে হবে? জেনে নেই টাকা কোথায় পেয়েছে, আমিও কাল থেকে যাবো ওখানে। না আব্বা না বললে হবে না, আব্বা বলতে হবে বলতে হবে, তখন আমার টাকা লাগবে না। আব্বা তুমি বলো না টাকা কোথায় পেলে আব্বা। না না জামাই, ও কথা বলা যাবে না, ওটা গোপনীয় কথা, আমাকে বলতে বারণ করেছিল, ওটা বলা যাবে না। আর আব্বা তুমি আম খাচ্ছ, খাও না, গাছ কেন গুনছো? আব্বা তো নকল টাকা। কি নকল টাকা? দেখো ফক্কা নকল টাকা এটা। এটা হতেই পারে না, এটা হতেই পারে না, এটা অরিজিনাল টাকা, সাধু বাবা দেওয়া টাকা। বলে ফেললাম তো, দো টাকা। এটা সাধু বাবা দেওয়া টাকা। ইস, বলে ফেললাম। আব্বা আব্বা এই টাকা আমার লাগবে না, সাধুবার ঠিকানাটা আমাকে দাও। বলবো না বলবো না সেটাই ভাবছি। আব্বা কি হ্যাঁ। হলো? আর বলো না, আমি এক সাধু বাবার কাছে গেছিলাম কবে? কালকে রাত্রিরে গেছিলাম, সেই সাধু বাবাই আমাকে টাকাটা দিয়েছে। এটা কোন জায়গায়? এটা সেই অমুক জঙ্গলে এক খেজুর গাছের তলায় বসে আছে সাধু থাক বাবা। আর বলতে হবে না। জামাই টাকাটা নিয়ে যাও। থাক আব্বা, আমার টাকা লাগবে না। খুশি মুরগি পেলেই আমি খুশি। কি রে শিষ্য, এখনো ওই মালটা আসছে না কেন? দাঁড়া দাঁড়া, আসবে, চোখ খুলো না, তাহলে বুঝতে পারবে, সন্দেহ করবে। ঠিক আছে নে, ওই তো আসছে, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। এই তো বাবা 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 বাবা, আমি খুব গরিব বাবা, আমার কাছে থাক, আর বলতে হবে না, কত কিছু বলতে হবে না, বাবা সব বোঝে, তুমি চুপ করো। বাবার শক্তি মহান। তোর টাকা লাগবে তো? হ্যাঁ টাকা টাকা। দাঁড়া, বাবা এটা কি? এটা একটা তেল, একটা 1000 ওয়াট, একটা 2000 ওয়াট। এটা এক ডালা পদে দিলে 1000 টাকা পাবে, এটা এক ডালা পদে দিলে 2000 টাকা পাবে। হ্যাঁ এ না, হ্যাঁ সত্যি বাবা?
হ্যাঁ সত্যি, এনে নিয়ে যা। বাবার শক্তি মহান। যাই বাড়ি যাই। সাধু বাবা কাজ হবে তো? হ্যাঁ, যা মাল দিয়েছি না, হ্যাঁ ওদের দিলে ছটফট করবে। বাহ ঠিক আছে। তা আমার কিছু দে। আমি পয়সাটা আনতে ভুলে গেছি, পরে নে স্কুলে। হ্যাঁ যা। বাবা তো বললো এটা মারলে 1000 টাকা, এটা মারলে 2000 টাকা, যে দুখানা মিশিয়ে মারি তাহলে 3000 টাকা। আমার যা দেনা ফেনা রয়েছে না, তো সব শুধু যাবে। যাই বউকে দিয়ে পুরো পাঞ্চ করে মারবো, তাহলে 3000 টাকা পাবো একবারে। যাই বাড়ি যাই। সেই থেকে মোবাইলটা দেখছি, কিন্তু গেল কোথায় ও? অনেকক্ষণ তো গেছে। ঠিক আছে, যখন ইচ্ছে তখন আসুক, আমি তো মোবাইল দেখি। আরে শ্বশুরের বেটি, তুই আমার কাজ কাম নেই, সারাদিন এই ফোন আর ফোন। কি করব, তুমি তো বাড়ি থাকো না, তার জন্য একটু মোবাইল দেখি। তুমি এগুলো হাতে কি নিয়ে আসছো? জানিস না, এটা লাল, এটা সাদা টাইপের, কি এটা? আরে এটা তোদের দিলেই পয়সা, বুঝলি তো? দাঁড়া আমি রেডি হইনি, দাঁড়া রেডি হইনি। তুমি কি আমার ফটো দেবে নাকি? রেডি টাকা নেবো আমি, মানে আমার ফোন দিতে হবে, তো পয়সা দিলেই হবে না তো? ঠিক আছে, যাও তাহলে তুমি প্যান্ট জামাটা খুলে আসো। হ্যাঁ হ্যাঁ খুলে আসি। তাড়াতাড়ি পয়সা নিতে হবে। মোবাইলটা রাখি এখানে। আরে কোথায় গেলে? দেরি হয়ে যাচ্ছে তো, এসো তাড়াতাড়ি। আরে এই তো টাকা নেবো আমি, আর তোর না বহুত জ্বালা। লে 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 ডাল খোল। ফোনটা দেবো আগে। কোনটা না, দুটো পাঞ্চ করে পরে মার। দুটো পাঞ্চ করে মারবো? হ্যাঁ তোদের মার। আমি শুই নাকি? হ্যাঁ হ্যাঁ, না শুনলে হবে কি? তো তোমার পদে ঢুকবে না তো। ভালো করে দে। কই দিছিস? আরে দাঁড়াও, তোমার ডালা পড়ে যাচ্ছে। এক ডালা তো? এক বেলায় ভাই 1000 টাকা তো। হ্যাঁ। এক কাজ কর, পুরো বোতল সমেত ঢেলে দে। আচ্ছা হ্যাঁ তাড়াতাড়ি দে। ওরে বাপরে, শ্বশুর বাড়ি মেরে ফেলেছে রে, মেরে কি ফেলেছে। হলো, কি হলো? আরে বহুত জ্বালা করে মরে যাচ্ছি আমি। কি করি বলতো, কি করি বলতো? হাওয়া করবো, হাওয়া করবো? হাওয়া করতে হবে না, হাওয়া করতে হবে না। কি হলো, কি হলো? পাদরে ঘষ, হ্যাঁ পাদরে ঘষ, কমছে না বহুত জ্বালা করতেছে, তুমি এক কাজ করো, পুকুরে লাফ মারো, চলো। চল পুকুরে যা। শিগগির চলো, শিগগির চলো, শিগগির চলো, শিগগির চলো, শিগগির চলো। লাভো 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 লাভো। কি ঠান্ডা হলো? তুমি কার পাল্লায় পড়ে এসে তোমার নিজের জীবনটা কি শেষ করবে? বলিস নি শালার বেটি, এক সাধু ওই কাজ করেছে। আমি কি জানতাম এগুলো হবে? ওইখানে বলি টাকার লোভটা একটু কম করো। ধর এসো। চল দেখি চল। আরে দাঁড়া, গামছা ভুলে যাচ্ছে। কি জামাই, সব ঠিক আছে তো? চলো। আর বলো না শ্বশুর মশাই, জ্বালা করে মরলুম। ধর পড়ে যাবো কিন্তু আমি। চলো চলো। বেশি টাকার লোভ থাকলে ওরকমই হয়। আমি চললাম। চল চ। বাড়ি চ। আমি তোমার ঘরে থাকি একা বসে, আমি তোমার সুরে থাকি অনেক